আজকে কিন্তু শ্রাবণের তৃতীয় সোমবার, তো আমিও আজকেও সোমবার করেছি। তো চলো, চান করে রেডি হয়ে গেছে, একটা ছোট্ট ব্লগ তোমাদের শেয়ার করব। এই যে দেখেছো, গোলু ভাইও কিন্তু সোমবার করেছে। কেন করেছে? মনে হচ্ছে বউ পাওয়ার অপেক্ষায়, আশায়, যাই হোক হবে। তো চলো, আমার মামিও সোমবার করেছে, কিন্তু আমার মামির শরীরটা খারাপ বলে মন্দিরে যাব না। এই যে হচ্ছে আমাদের বাড়ির গোপু সোনা, দেখো চান করে ঘুরু ঘুরু করছে। এই দেখো ছোট্ট গোপাল সোনা। চলো, এখনো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ, সবাই করে মিনি ব্লগ, খুব ইচ্ছে করে, বাট আমি সেই রকমভাবে সময় দিয়ে উঠতে পারি না। সকালে কিন্তু বিছানা গোছানো, কিন্তু এই যে পরে ছোটো মেয়েটা ঘুমিয়েছিল, সো সেগুলো এখনো তোলা হয়নি। এই যে আমাদের বাড়ির ঠাকুরঘর, আমাদের গোপাল সোনা, এই দুটো গোপাল সোনা, ওই একটা, তিনটে গোপাল সোনা। তো গোপালদের এখন চান করিয়ে মামিমণি কিন্তু পুজো করছে, আর আমিও মন্দিরে যাব পুজো দিতে। কিন্তু ভাবছি আজকে আর যাবো না, লাস্ট সোমবারে যাব। বাড়িতে কেউ না গেলে একা একা যেতে ভালো লাগে না। তো যাই হোক, আমার গোপাল পুচ্ছু গোপাল, এই দেখো আমার সোনা গোপাল। চল, বাকিটা সারাদিনে টুকটুক করে কি করবো সবটা হয়তো শেয়ার করতে পারবো না, এখন ওই কিছুটা মুহূর্তে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর আমার ছোট্ট রানী মা কিন্তু স্কুলে চলে গেছে, আর ছোট মেয়েটা হচ্ছে বসে বসে খেলাই করছে। তো যাই হোক, চলো একটা জিনিস দেখাবো, দাঁড়াও। এটা কি? এটা কি আম? কেউ কি বলতে পারো? আমার কিন্তু জানা নেই, আমি যেন নতুন দেখছি, কিরকম একটা দেখতে, দেখো। বাট কিন্তু স্মেলটা দারুণ। আমি কিন্তু আম খেতে ভীষণ ভালোবাসি, সেই আম খাওয়ার লোভে বাড়িতে প্রতিদিন শনিবার বা নিরামিষের দিন হলে কিছু খাবো না, আম আর টক দই দিয়ে ভাত হলেই আমার হয়ে যায়। তো যাই হোক, চলো পরে মন্দিরে যাই, বাকিটা তোমাদের সাথে শেয়ার করতে থাকি। চলো, মন্দিরের উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে মাত্র 5-7 মিনিট হাঁটা পথেই কিন্তু শিব মন্দির আছে। তো চলো সেখানেই পুজোটা দেব। আমি বেরিয়ে গেলাম, আমার ননদিনী আর আমার ছোট্ট সোনাকে হাত ধরে নিয়েছে, বাকি শাশুড়ি মারাও আছে, সবাই একসাথে মন্দিরে পৌঁছে গেলাম। তো মন্দিরে দুটো গেট, পেছনের গেট দিয়ে ঢুকেছি। আর যাই হোক, যে মন্দির পরিষ্কার করছিল সে সবে পরিষ্কার করে উঠলো আর কি, আর আমরা হাজির, আর আমাদের আগে দুজন ছিল। তো যাই হোক, আমি কিন্তু প্রথমেই মন্দিরে প্রবেশ করে বাবাকে তোমাকে দেখালাম, তারপরে মন্দিরটা একটু পরিক্রমা করে নেব, তারপর কিন্তু সামনে এসে মন্দিরের ভেতরে ঢুকবো। কারণ মন্দিরে গেলে এটাই কিন্তু তোমার প্রথম নিয়ম, যে তুমি যখন যাবে ভগবানকে প্রথমে প্রদর্শন করে, মানে পরিক্রম করে তারপরে কিন্তু মন্দিরে ঢুকবে। আর মন্দিরে ঢোকার আগে কিন্তু ঘন্টাটা মাস্ট বাজাবে। যেহেতু আওয়াজটা আসাটা অতটা আমি মনে করলাম না, হয়তো কোনো ইস্যু যদি চলে আসে সেই জন্য আওয়াজটা রাখেনি, কিন্তু ঢোকার আগে কিন্তু ঘন্টা বাজিয়ে ঢুকবে। কারণ তোমার মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে, সেই ঘন্টার আওয়াজে কিন্তু সেটা দূরীভূত হয়ে যাবে। তো চলো, বাবার কাছে চলে এলাম। এই যে দেখো, ছবি নিচ্ছিল আরেকজন, একটা ভাই, জানো না, আমার দেখে এত ভালো লাগছিল। সে সোমবার করলো, কত সুন্দর করে বাবার পুজো করলো, শঙ্খ উলু দিয়ে কিন্তু পুজো করেছে। আর আমি না শঙ্খ বাজাতে পারি না, জানো না, আমার কেমন একটা কষ্ট হয়। বাচ্চা হওয়ার পর থেকেই আমার এই সমস্যাটা আমি দেখেছি। তো যাই হোক, বাবা ভোলানাথকে দেওয়ার পরে এই পাশে ছিল মা, আর এখানে একটা ছোট বাবার মূর্তি ছিল, আর ওই পাশে ছিল বাবা বড় ঠাকুর। এই দেখো আমার ছোট পুচকি সোনাটা তার মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করেই যাচ্ছে। যাই হোক, তারপরে দেওয়ার পরে এখানে দেখি সবাই নাম আর তাদের গোত্র লিখে দিচ্ছে, ব্রাহ্মণ এসে যখন পুজো করবে। আমি আর পরে আসতে পারবো না, তার জন্য সেটা কিন্তু দিয়ে গেলাম। আমার নাম, আমার ভাইয়ের নাম, আমার হাজব্যান্ডের নাম, আমার দেওরের নাম, আমার শ্বশুরের নাম, সকলের নাম আলাদা আলাদা করে দিয়ে কিন্তু পুজো দিতে বলেছিলাম। ওটা হচ্ছে আমার ভাই, সবাই জানো, মানে আমার দেওর। আমি ভাইয়ের মতনই, সে ভাইই বলো। তো ভাইও কিন্তু সোমবার করেছিল, আমার ভাই সোমবার করেছিল মনে হয়, আমার ভাই বউ পাওয়ার জন্য। তো যাই হোক, তারপরে এই যে আবার চলে আসছি বাড়ি।